হেই কোডার্স, ওয়েলকাম ব্যাক টু এনকোডার ইসমামুন হিয়ার। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টোকেন অথেন্টিকেশন করতে হয়। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে জেসন ওয়েব টোকেন অর্থাৎ জেডব্লিউটি, যার ফুল মিনিং হচ্ছে কি জে দিয়ে জেসন, ডাব্লিউ দিয়ে ওয়েব, টি দিয়ে টোকেন, জেসন ওয়েব টোকেন। দেন আমরা আমাদের লার্নিং প্রসেসে যে প্রজেক্টগুলো করি, ছোটখাটো যে প্রজেক্ট, ওগুলো আমরা যদি সেশন অথেন্টিকেশন দিয়ে যদি করি, ওকে মানা যায়। দেন টোকেন অথেন্টিকেশন দিয়ে যদি করি, আমরা মানতে পারবো। কিন্তু যখন আমরা বিগ স্কেলে কোনো প্রজেক্ট করবো বা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে কোনো প্রজেক্ট করা হবে, তখন আমাদেরকে টোকেন অথেন্টিকেশন দিয়ে ইটস নট ক্যাপাবেবল। আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে জেডব্লিউটি অথেন্টিকেশন। অ্যান্ড সেজন্য আমরা একদম ইজি ওয়েতে, একদম চিপ কোড করে আমরা কিভাবে জেসন ওয়েব টোকেন আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করতে পারি, সেইটা আমরা আজকে আমাদের ভিডিওতে দেখার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আসবে আমাদের যে জেসন ওয়েব টোকেন অথেন্টিকেশন এবং টোকেন অথেন্টিকেশনের মধ্যে যে টোকেনগুলো দেওয়া হয়, ওই টোকেনের মধ্যে কি আছে সেটা ডিকোড করবো এবং আমরা এটা ফ্রন্ট এন্ডের মধ্যে অ্যাপ্লাই করবো, কিভাবে ফ্রন্ট এন্ডের মধ্যে ইউজ করতে হয়। ওকে, লেটস বিগিন স্টার্ট। তো আমি চলে আসলাম আমার ভিএস কোডে। আমি কোনো প্রজেক্ট ক্রিয়েট করিনি, হ্যাঁ একটা ক্রিয়েট করে রাখছি ডেমো নামে, বাট কোনো অ্যাপস ক্রিয়েট করিনি। তো শুরুতেই আমাদের ল্যাপটপ বা পিসির মধ্যে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক এবং রেস্ট ফ্রেমওয়ার্কের সাথে সিম্পল জেডব্লিউটি অথেন্টিকেশন ইনস্টল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জে চেপে টার্মিনাল ওপেন করে নিলাম। আমি এখানে এটা ক্লিক করে দিয়ে নতুন একটা টার্মিনাল নিলাম। তো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করার জন্য আমার লিখতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ওকে, তো যেহেতু আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড শো করতেছে এবং আমার ইনস্টল করতে হবে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সাথে। আমি শুরুতে ক্লিয়ার করে দিই এটা, দেন আমি এরো প্রেস করে উপরেটা নিয়ে আসি, দেন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, দেন একটা ড্যাশ দেবো, দেন সিম্পল জেডব্লিউটি। ওকে, এই দুইটা ফ্রেমওয়ার্ক আমাদের ইনস্টল করে নিতে হবে। দেন ইনস্টল প্রসেস ডান। দেন এই যে এগুলো আমার প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা ক্লোজ করে দিই এবং আমি চলে যাব আমার প্রজেক্টের সেটিং এর মধ্যে। সেটিং থেকে আমি ইনস্টল অ্যাপের মধ্যে আমি রেস্ট ফ্রেমওয়ার্কটা এখানে ইনক্লুড করে দিব, রেস্ট ফ্রেম ওয়ার্ক। ওকে, ডান, ইনক্লুড করা ডান। রেস্ট ফ্রেমওয়ার্ক শুধু ডান হয়েছে, বাট আমাদের জেডব্লিউটি অথেন্টিকেশন ইনক্লুড করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে ডিফল্ট অথেন্টিকেশন এবং যে ডিফল্ট পারমিশনগুলো আছে, একটা কোড আছে, এই কোডটা আমি অবশ্যই মুখস্থ করি না এবং আপনারা অবশ্যই মুখস্থ করবেন না আশা করি। আপনারা গুগলে যাবেন, দেন এখানে গিয়ে লিখবেন জ্যাঙ্গো রেস্ট সেটিং কোড, দেন এখানে জেমিনাই এখানে দিয়ে দিবে আমাদের কোডটা। দেন আমাদের সবগুলো কোডের প্রয়োজন হবে না, আমাদের শুধু প্রয়োজন হবে অথেন্টিকেশন ক্লাসেস এবং পারমিশন ক্লাসেস। দেন এইটা আমি কপি করে আমি এখানে নিয়ে আসি, দেন পেস্ট করে দিলাম, এখানে এটা আমি ক্লোজ করে দিলাম। ওকে, ডান। দেন আমি পূর্বের ভিডিওতে শো করছি যে কিভাবে টোকেন অথেন্টিকেশন করতে হয়। দেন আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে এখানে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে অথেন্টিকেশন নিয়ে টোকেন অথেন্টিকেশন আনতে হয়। দেন এর পূর্বের ভিডিওতে আমি শো করছি কিভাবে সেশন অথেন্টিকেশন করতে হয়। তো সেক্ষেত্রে সেশন অথেন্টিকেশন থেকে অথরাইজেশন, অথেন্টিকেশন, দেন সেশন অথেন্টিকেশন। যেহেতু আমরা আজকে টোকেন অথেন্টিকেশন করব, তাহলে অবশ্যই আপনাদের বোঝা উচিত যে আমাদের উপরে দুটো লাগবে না, আমাদের নিয়ে আসতে হবে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে সিম্পল জেডব্লিউটি, দেন অথেন্টিকেশন, দেন টোকেন না, এখানে আসবে আমাদের জেডব্লিউটি অথেন্টিকেশন। দেন উপরে দুটো আমি ক্লোজ করে দেব। ওকে, আমাদের জেডব্লিউটি অথেন্টিকেশন ইনক্লুড করা ডান। দেন এখানে দেওয়া আছে কি ইজ অথেন্টিকেটেড। আমি চাইলে এটা আমি অফ করে রাখতে পারি। আচ্ছা, আমাদের এটা প্রয়োজন হবে, এটা রাখা আমাদের স্ট্যান্ডার্ড, কারণ আমাদের কাজ করার পর যে এপিআই গুলো করবো, যতগুলো এপিআই আমরা ক্রিয়েট করবো, প্রত্যেকটা এপিআই অ্যাক্সেস করার জন্য আমাদের অবশ্যই টোকেনটা পাস করবো হেডারের মধ্যে। এখানে যদি আমি ইজ অথেন্টিকেটেড দেই, টোকেন যদি পাস না করি, তখন সে ডিনাই অথেন্টিকেটেড দেখাবে, অর্থাৎ সে ডাটা শো করবে না এপিআই। তো আমাদের অবশ্যই ইজ অথেন্টিকেটেড দিতে হবে। তো এখন আমার রেস্ট ফ্রেমওয়ার্ক এবং জেডব্লিউটি অথেন্টিকেশন সেট আপ করা ডান। তো এখন আমি আমাদের অ্যাপ একটা ক্রিয়েট করব, অর্থাৎ অ্যাকাউন্টস নামে একটা অ্যাপ ক্রিয়েট করব আমাদের কোডগুলো করার জন্য। তো আমি কন্ট্রোল জে চেপে আমি টার্মিনালটা নিয়ে আসলাম। এখান থেকে আমি লিখব জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ অ্যাকাউন্টস। ওকে, অ্যাকাউন্টস ক্রিয়েট করা ডান। আমি টার্মিনাল ক্লোজ করে দিলাম। এই অ্যাকাউন্টসের মধ্যে আমার একটা urls.py ক্রিয়েট করতে হবে, তাই না? urls.py। দেন এই অ্যাকাউন্টসের ইউআরএলসটা আমাদের মেইন ইউআরএলস এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে। আমি এখানে ইনক্লুড করে দেবো আমাদের ইনক্লুড যে লাইব্রেরিটা সেটা দিয়ে। দেন আমি অ্যাকাউন্টসের ইউআরএলটা কিভাবে অ্যাক্সেস করবো, পাথ ইউজার দিয়ে। ওকে, দেন আমি এখানে লিখবো ইনক্লুড, দেন এখানে আমি কোটেশন দেবো AWS accounts.url। নর্মালি আমাদের এভাবে দিতে হয় না অন্যান্য ক্ষেত্রে, বাট এখানে কিছুর জন্য এটা দিতে হইতেছে যে কোটেশনটা, কারণ এটা আমাদের ফোল্ডার, কিন্তু ফোল্ডারে কিন্তু আমরা এভাবে লাইব্রেরির মতো নিয়ে আসতে পারি না, তাই না? যে ফ্রম ইম্পোর্ট নিয়ে আসতে পারি না, তো সেজন্য আমাদের এইভাবে কোটেশনটা দিতে হবে। ওকে, accounts.url। দেন অ্যাকাউন্টস এর ইউআরএল আমি যাই, গেলাম। দেন তার মধ্যে আমার সেটআপটা ক্লিয়ার করতে হবে। আমি এটা কপি করে এখানে নিয়ে আসি,
দেন এখান থেকে আমার অ্যাডমিনটা বাদ দিয়ে দিই, অ্যাডমিন প্রয়োজন হবে না। দেন এখানে দুইটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, ডান। তো জেডাব্লিউটি অথেন্টিকেশন আমাদের দুইটা টোকেন দিবে, একটা হচ্ছে অ্যাক্সেস টোকেন আর একটা হচ্ছে রিফ্রেশ টোকেন। দেন আমাদের দুইটা সম্পর্কে জানতে হবে ভালোভাবে, অ্যাক্সেস টোকেন কি এবং রিফ্রেশ টোকেন কি। অ্যাক্সেস টোকেন হচ্ছে আমাদের প্রত্যেকবার কল করার সময়, প্রত্যেকটা পে কল করার সময় আমাদের অ্যাক্সেস টোকেনটা দিতে হবে হেডারের মধ্যে। তো আমি কি বলছি, অ্যাক্সেস টোকেন অ্যাক্সেসের জন্য আমরা ইউজ করব। দেন আরেকটা আছে আমাদের রিফ্রেশ টোকেন। দেন রিফ্রেশ টোকেনটা কিসের জন্য, যখনই আমাদের অ্যাক্সেস টোকেনটা টেম্পোরারি ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ আমরা এটা সেট করে দেবো যে 1 ঘন্টার পরে এটা কাজ করবে না, বা 30 দিনের জন্য, বা 1 ইয়ারের জন্য, বা আমি চাইলে 5 মিনিট 10 মিনিট, এভাবে আমি অ্যাক্সেস টোকেনটা আমি কাস্টমাইজ করতে পারবো। দেন যখনই আমাদের অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখনই আমাদের কাজ লাগবে রিফ্রেশ টোকেন। দেন এই রিফ্রেশ টোকেনের মাধ্যমে আমাদের অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতে হবে ব্যাকএন্ড থেকে। ওকে, তো সেক্ষেত্রে আমি ফ্রম থেকে নিয়ে আসি রেস্ট ফ্রেমওয়ার্ক। আমি রেস্ট লেখার সাথে সাথে এখানে সাজেস্ট করতেছে রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডাব্লিউটি। দেন এখান থেকে আমি যাব ভিউজের মধ্যে, ইম্পোর্ট করব। আমি যদি শুধু টি লিখি, দেন টি লিখলে দেখেন অনেক কিছু আসে। এখানে কি আছে, টোকেন ব্ল্যাকলিস্ট। টোকেন ব্ল্যাকলিস্ট হচ্ছে আমাদের যখন কোনো টোকেন টেম্পোরারি ডিসেবল হয়ে যাবে, তখন ওইটার জন্য ব্ল্যাকলিস্ট হয়ে যায়, অর্থাৎ এই টোকেনটার জন্য আর কখনো না দেয়, অন্য কাউকে না দেয়, বা ওইটা ব্ল্যাকলিস্টে চলে যায়, তখন আমাদের এটা ইউজ করতে হবে। নর্মালি কিন্তু সে ডিফল্টলি ব্ল্যাকলিস্টই করে ফেলে, বাট আমাদের যখন প্রয়োজন হবে কাস্টমলি করতে গেলে, তখন আমরা ইউজ করব। ওকে, দেন আছে টোকেন অবটেইন পেয়ার। পেয়ার মানে ডাবল ভিউ। ওকে, আমাদের এটা প্রয়োজন হবে। ডাবল অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে টোকেন এবং রিফ্রেশ একসাথে দিবে। দেন লগ ইন করার সময় কিন্তু আমাদের টোকেন এবং অ্যাক্সেস দুটো একসাথেই প্রয়োজন, তাই না? দেন আমাদের যখন অ্যাক্সেস টোকেনটা টেম্পোরারি এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন আমাদের কি হবে, রিফ্রেশ টোকেনের মাধ্যমে আমাদের অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, টি দিলাম আমি, টি দেওয়ার পরে এখানে আছে টোকেন রিফ্রেশ ভিউ। ওকে, এটা প্রয়োজন হবে। আর কি আছে, টোকেন ভেরিফাই ভিউ। আচ্ছা, ভেরিফাই ভিউ আপনারা ইউজ করতে পারেন, বাট এটা আমাদের প্রয়োজন হবে না। ওকে, ডান। আমি নিয়ে আসলাম। দেন এখানে আমি লিখবো পাথ, এপেতে যাব টোকেন, দেন স্ল্যাশ, দেন আমি লিখবো এখানে কি, টোকেন অবটেইন পেয়ার ভিউ ডট অ্যাজ ভিউ, যেহেতু এটা ক্লাস। দেন ডান, নেম দিয়ে দিলাম আমি এপিআই টোকেন। ওকে, ডান। দেন এই যে পাথের মাধ্যমে যখন আমরা কল করবো, পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, তখন আমরা কি পাবো, টোকেন পাবো, আমরা অ্যাক্সেস টোকেন পাবো এবং রিফ্রেশ টোকেন দুটোই একসাথে পাবো। ওকে, দেন আমাদের আরেকটা পাথ আছে টোকেন। আমি এখানে যাব এপিআই থেকে টোকেন, দেন টোকেন থেকে আমি রিফ্রেশ, REFRESH রিফ্রেশ। ওকে, দেন আমি এখানে কোনটা দেব, টোকেন রিফ্রেশ ভিউ। তো টোকেন রিফ্রেশ ভিউ। তো টোকেন রিফ্রেশ ভিউ কিসের জন্য, আমি একটু আগে মাত্রই বললাম, ডট অ্যাজ ভিউ। দেন নেম হবে REFRESH রিফ্রেশ টোকেন। ওকে, ডান। দেন আমাদের এমন একটা ধরেন ড্যাশবোর্ড ক্রিয়েট করি বা এপিআই ক্রিয়েট করি, যেটার মাধ্যমে আমরা শিওর হতে পারবো যে আমার ইউজারটা লগ ইন অবস্থায় আছে কিনা। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা একটা ফাংশন বেস একটা ভিউ বানানোর চেষ্টা করি। ভিউর মধ্যে আমি গেলাম, তার মধ্যে থেকে আমি ডেকোরেটর নিয়ে আসি, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটর। আমার ডেকোরেটর নিয়ে আসবো, ইম্পোর্ট করব অ্যাকশন। দেন আমাদের প্রয়োজন হবে পারমিশন ক্লাসেস। দেন আমাদের আর কি প্রয়োজন হতে পারে, পারমিশন প্রয়োজন হতে পারে। তো সেজন্য রেস্ট ফ্রেমওয়ার্কের পারমিশন থেকে ইম্পোর্ট করব ইজ অথেন্টিকেটেড, এটা প্রয়োজন হবে। ওকে, আমাদের আর কি প্রয়োজন হবে, আমাদের আর প্রয়োজন হবে রেসপন্স করার জন্য। আচ্ছা, আমি একটা এখানে ডেকোরেটর ক্রিয়েট করি, অ্যাকশন। দেন এখানে আমি দিব গেট রিকোয়েস্ট যেন করে, পোস্ট রিকোয়েস্টের প্রয়োজন নাই। ওকে, আমি ডেফ দিব ড্যাশবোর্ড। এখানে আমি রিকোয়েস্ট দিব, রিটার্ন করবে, রেসপন্স রিটার্ন করবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের রেসপন্সটা নিয়ে আসতে হবে, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে রেসপন্স থেকে ইম্পোর্ট করবে রেসপন্স। ওকে, রেসপন্স যেটা এপিআই এর মাধ্যমে কোনো কিছু একটা রেসপন্স পাঠাবে। এখানে আমাদের একটা ডিকশনারি প্রয়োজন হবে, মেসেজ হবে। মেসেজ কি দেওয়া যায়, অ্যাপ স্ট্রিং আমি দেই, কারণ আমি এখানে ইউজার নেম পাস করব। ওকে, ওয়েলকাম, ইউজার নেমটা কি দিব, রিকোয়েস্ট থেকে ইউজার। আচ্ছা, যখন আমরা এই যে টোকেনটা হেডারের মধ্যে দিতেছি, তখনই কিন্তু সেই রিকোয়েস্টের মধ্যে অটোমেটিকলি রিকোয়েস্ট ডট ইউজারের মধ্যে ওই ইউজারটা কিন্তু এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, তাই না? তো সেজন্য আমাদের এপিআই কল করার সময় অবশ্যই হেডারের মধ্যে টোকেনটা দিতে হবে, রিকোয়েস্ট ডট ইউজার থেকে ইউজার নেম। ওকে, ডান। দেন এখানে আমাদের পারমিশন আরেকটা আছে, যে আমরা যদি ডেকোরেটর নিয়ে আসছিলাম পারমিশন ক্লাসেস, আমি আপনাদেরকে শো করার জন্য, যেমন আমি ডেকোরেটর দিলাম পারমিশন ক্লাসেস, তার মধ্যে আমাদের প্রয়োজন হবে, আমি যদি দিই ইজ অথেন্টিকেটেড। ওকে, তো
যদি আমি সেটিং এর মধ্যে এটা না দিই, এটা যদি আমি কমেন্ট করে রাখি, তখন কি হবে যে এই যে ভিউটা আছে এই ভিউটা অর্থাৎ টোকেন দিতে হবে, দেন এই ড্যাশবোর্ডটা অ্যাক্সেস নিতে পারবে। দেন যেহেতু আমি এখানে এটা দিয়ে দিছি, তার মানে কি গ্লোবালি আমি কিন্তু অথেন্টিকেটেড করে দিছি, ইজ অথেন্টিকেটেড। তো সেক্ষেত্রে আমার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি যদি চাই যে না এই ড্যাশবোর্ডটা যে কেউ অ্যাক্সেস করুক, তার টোকেন দিতে চাইলে দেখ, টোকেন দিতে না চাইলে সে দেওয়ার প্রয়োজন নাই, তখন আমি এখানে দিয়ে দেব আচ্ছা এনি ওয়ে অ্যালাউ এনি দিয়ে দেবো, অর্থাৎ এটা সবার জন্য অ্যালাউড। তো যেহেতু আমি এখানে সবার জন্য অ্যালাউড করতেছি না, আমি এখানে সেটিং এর মধ্যে দিয়ে দিচ্ছি ইজ অথেন্টিকেটেড, তো আমি সবগুলি ইজ অথেন্টিকেটেডই থাকুক। ওকে ডান। তো এখন চলে যাব আমি এপিআই থেকে টোকেন। তো আমার শুরুতে প্রজেক্টটা রান করে নিতে হবে, কন্ট্রোল জে দিয়ে রান করে নেই, পাইথন ম্যানেজ রান সার্ভার। আচ্ছা এখানে কোনো একটা ইস্যু আছে, accounts.url। আচ্ছা আমি এখানে ইউআরএল দিয়েছি, বাট আমার হবে এখানে ইউআরএলস, মেবি এখানে হবে হ্যাঁ ইউআরএলস, এখন মেবি ঠিক আছে। ওকে রান হয়ে গেছে। তো আমি এখান থেকে কোথায় যাব, ইউজারে যাব, ইউজার থেকে আমি এপিআই টোকেনে যাব। ওকে দেন আমাদের দেখি তো কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা, আমি অ্যাডমিন প্যানেলে যাই, ইউজার থেকে আমি যাব, ইউজার থেকে না অ্যাডমিন, দেন অ্যাডমিন থেকে ইউজার। আচ্ছা অলরেডি আমার একজন ইউজার ক্রিয়েট করা আছে বা অ্যাডমিন ক্রিয়েট করা আছে, আমরা চাইলে যে কোনো একজনকে আমি নিয়ে আসতে পারবো এখান থেকে। আমি যদি এখানে অ্যাডমিন দিয়ে 1 2 3 দিয়ে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা আছে আমি যদি পোস্ট করি, তখন কিন্তু দেখেন একটা রিফ্রেশ টোকেন দিছে, একটা অ্যাক্সেস টোকেন দিছে, তাই না? দেন এই দুইটা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে লোকাল স্টোরেজে সেভ করে নিতে হবে। ওকে আমি চাই যে আমার যে এন মামুনজুরো এটা আমি নিয়ে আসবো, আমি এখানে ইউজার নেম দিব, দেন আমার পাসওয়ার্ডটা হবে আমি সেভ করে আছে মেবি 1 2 3 4 5 MAMUN মামুন হবে। ওকে দেন আমি পোস্ট দিলাম, দেন তার জন্য আরেকটা রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন নিয়ে আসছে। ওকে আমি এভাবে ক্রোম বা ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস না করে আমাদের যে থান্ডার ক্লায়েন্ট যে মেথডটা আছে বা এক্সটেনশনটা আছে ওইটার মাধ্যমে আমি করব, কারণ ওইটার মাধ্যমে দেখাতে বা অ্যাক্সেস করতে ইজিয়ার হবে। ওকে তো সেক্ষেত্রে আপনাদের পূর্বে থেকে এটা ইনস্টল করে নিতে হবে। যেমন এক্সটেনশনে যদি আমি যাই, এক্সটেনশন এখান থেকে লিখবেন THUNDR থান্ডার CLIENT ক্লায়েন্ট। ওকে থান্ডার ক্লায়েন্ট চলে আসছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমি থান্ডার ক্লায়েন্টে চলে যাই, থান্ডার ক্লায়েন্ট একটা আমি নিউ রিকোয়েস্ট করব, নিউ রিকোয়েস্ট করার পর আমি ঠিক এই ইউআরএলটা আমি কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দেব। ওকে দেন আমার বডির মধ্যে কি ছিল, আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লাগবে, তাই না? আমি বডিতে গেলাম, বডিতে গিয়ে আমি জেসন ফরম্যাটে লিখবো, আমি এখানে সেট করে দিছি জেসন। ওকে ইউজার নেম কি হবে মাই আইডি অর্থাৎ এন মামুন 0, দেন পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 MAMUN মামুন। ওকে আমি সেন্ড দিলাম। আচ্ছা এখানে আমি চেঞ্জ করে নিতে হবে পোস্ট মেথড, সেন্ড দিলাম। ওকে দেন আমাদেরকে দিছে রিফ্রেশ টোকেন দিছে এবং অ্যাক্সেস টোকেন দিছে। দেন আপনি যদি একটু চেক করেন গভীরভাবে, যে দেখবেন যে রিফ্রেশ টোকেন কিন্তু 3টা ভাগে ডিভাইড করা, এই যে একটা ডট দিছে, দেন আরেকটা ডট দিছে, অর্থাৎ এই একটা পার্ট, দেন আবার এই থেকে এই একটা পার্ট, দেন এই থেকে এই একটা পার্ট, দেন 3টা পার্ট কিসের জন্য সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে কভার করব, এন্ড ইউ উইল শুড টু ওয়াচ দিস ভিডিও। তো ফার্স্ট পার্টের মধ্যে থাকবে আমাদের হেডার, দেন সেকেন্ড পার্টে থাকবে আমাদের পেলোড, দেন থার্ড পার্টে থাকবে আমাদের জ্যাঙ্গোর মধ্যে অথেন্টিকেটেড চেক করা। ওকে এটা আমরা ডিকোড করব নেক্সট ভিডিওর মধ্যে, অবশ্যই সেটা আপনারা দেখবেন যে ডিকোড করার পর তার মধ্যে কি থাকে বা কিভাবে আমরা ইউজ করব ফ্রন্ট এন্ডের মধ্যে রিফ্রেশ টোকেন এবং অ্যাক্সেস টোকেন। ওকে দেন এখন আমাদের যে আমি এটা ক্রস করে দেই, ওকে আমি ইউআরএল এ গেলাম, তো আমাদের অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন এই পাথের মাধ্যমে আমরা পেয়ে গেছি। তো ধরেন আমাদের এই যে অ্যাক্সেস টোকেনটা কখনো আমাদের 3 ঘন্টার জন্য দেওয়া আছে বা একদিনের জন্য দেওয়া আছে, একদিন পরে কিন্তু এই টোকেনটা কাজ করবেন না, তখন আমাদের রিফ্রেশ টোকেনটা কাজ করবে। তো রিফ্রেশ টোকেনটা আমরা কপি করব, দেন রিফ্রেশ টোকেনের মাধ্যমে কিভাবে আমাদের অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতে হয় তো সেটা আমরা দেখব। দেন আমি রিফ্রেশ টোকেন আমি এখানে কপি করে নিলাম, পুরোটা কপি করি আমি এখান থেকে এই থেকে এই। ওকে ডান। তো আমি চলে যাব আমাদের এই পাথের মধ্যে এপিআই টোকেন, দেন রিফ্রেশ, দেন আমি একটা নিউ থান্ডার মেথড ক্রিয়েট করি, থান্ডার ক্লায়েন্ট নিউ রিকোয়েস্ট। ওকে দেন তার মধ্যে আমি এই এপিআইটা নিয়ে আসবো, দেন আমি রিফ্রেশে যাব, রিফ্রেশ REFRESH, মেবি বানানটা হয় নাই, এই যে বানান ঠিক আছে। ওকে দেন আমি এখানে পোস্ট দিব, দেন আমি একটু আগে যেটা কপি করে রাখছি সেটা আমি এখানে বডির মধ্যে পেস্ট করব, দেন আমি এটা ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম। দেন যখনই আমি সেন্ড করব, আচ্ছা এখানে কি শো করতেছে, আচ্ছা আমি একটা ভুল করছি, জেসনের মধ্যে লাস্টে কমা হবে না,
সেন্ড দিলাম, ওই যে অ্যাক্সেস টোকেনটা কিন্তু দিয়ে দিছে। তো এই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে কিন্তু আমরা যত ধরনের এপিআই আমরা তৈরি করব সেই এপিআই গুলো আমরা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব। দেন শুধু রিফ্রেশ টোকেনটাই আছে, আমাদের যখন অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাবে তখন এই রিফ্রেশ টোকেনের মাধ্যমে আমাদের অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতে হবে। ওকে, অ্যান্ড রিফ্রেশ টোকেনের ভ্যালিডিটি বা এক্সপায়ার্ড কিন্তু আমরা লং টাইম দিয়ে রাখি, 1 ইয়ার বা 6 মান্থ বা 1 মান্থ বা 2 মান্থ বা 3 মান্থ এভাবে দিয়ে রাখি রিফ্রেশ টোকেন। তো অ্যাক্সেস টোকেনের মাধ্যমে আমাদের যে ভিউটা ক্রিয়েট করছিলাম, যে ড্যাশবোর্ডটা, ওইটা কিভাবে আমরা অ্যাক্সেস করি সেটা আমরা দেখি। যেমন আমি ইউআরএল এ গেলাম, আমি ওইটা কিন্তু এখানে অ্যাডাপ্ট করিনি ইউআরএল এর মধ্যে। তো আমি ড্যাশবোর্ডটা আমি এখানে অ্যাডাপ্ট করে দিব বা ইনক্লুড করে দিব। আমি ভিউ থেকে নিয়ে আসবো ফ্রম ডট ভিউজ ইম্পোর্ট ড্যাশবোর্ড। দেন আমি এখানে ক্রিয়েট করব পাথ ড্যাশবোর্ড। দেন আমি যাব ড্যাশবোর্ড, দেন আমি একটা নেম দিয়ে দিব, নেমও দিয়ে দিব ড্যাশবোর্ড। ওকে, ডান। দেন আমি যদি এখন ড্যাশবোর্ডে যাই, DESHBOARD ড্যাশবোর্ড। আচ্ছা, আমি কি করব বলছি, আমাদের প্রত্যেকটা এপিআই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে আমাদের ভিউ করতে হবে। তো আমি অ্যাক্সেস টোকেনটা কপি করে রাখলাম। ওকে, তো আমি এটা ক্রস করে দেই। ওকে, তো দেখেন আমি কিন্তু অ্যাক্সেস টোকেনটা হেডারের মধ্যে দেই নাই। তো যখন আমি পোস্ট রিকোয়েস্ট না, আমাদের গেট রিকোয়েস্ট এটা, তাই না, আমি সেন্ড করব, তখন দেখেন কি হয়, ক্রেডেনশিয়াল ওয়াজ ফিউজড বাই দ্য সার্ভার, তাই না। আমি আবার দিলাম সেন্ড, ওকে, হয় নাই। কিসের জন্য, আমাদের হেডারের মধ্যে অথেন্টিকেশনটা দিতেছি না। তো সেক্ষেত্রে আমাদের JWT অথেন্টিকেশন কিভাবে হেডারের মধ্যে টোকেনটা নেয়, এখানে আমাদের দিতে হবে অথরাইজেশন। দেন আমাদের এখানে দিতে হবে VEA আর ER ভেরিয়ার। দেন আমাদের এই যে অ্যাক্সেস টোকেনটা আমি একটু আগে কপি করে রাখছিলাম, তাই না, দেন এটা আমি পেস্ট করে দেব। সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওকে, যখনই আমি সেন্ড করব, আচ্ছা মেবি আমার কন্ট্রোল যে সার্ভারটা একটু মিসিং হয়েছে। ওকে, আমি সার্ভারটা রান দিয়ে দিই, Ctrl+C রান সার্ভার। এখানে কি হয়েছে ভিউর মধ্যে, আচ্ছা এখানে একটা ভুল দিতেছে যে অ্যাকশনটা হবে না, এখানে আমাদের হবে কি হবে এখানে দেখি তো, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, এপিআই ভিউ হবে, দেন আমাদের এপিআই ভিউ গেট হবে, অ্যাকশন না, অ্যাকশন অন্য কিছুর জন্য হবে, অ্যাকশন হবে আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য। ওকে, ঠিক আছে। দেন আমাদের এখানে চলে যাব, দেখি তো ঠিক আছে কিনা, আমি একটা Ctrl+S দিই, সার্ভারটা রান হয়ে যাক, রিলোড না হচ্ছে না, আমি ক্রস করে আবার আনি। ওকে, সার্ভার নাও ওয়ার্কিং। দেন আমি এখানে গেলাম, আচ্ছা আমি এটা নিয়ে আসি, Ctrl+X করে আমি কাট করে রাখি। দেন আমি এখন চেক করে দেখি কাজ করে কিনা, স্ট্যান্ড দিলাম, যে কাজ করতেছে না। যখন আমি অ্যাক্সেস টোকেনটা দিব বেরার করে, বেরার মানে কি, বহনকারী, ঠিক আছে। তো আমাদের টোকেন, যখন আমরা টোকেন অথরাইজ করব, তখন টোকেনের জন্য আমাদের দিতে হয় TOKN টোকেন দিয়ে, দেন আমাদের টোকেন আইডিটা দিতে হবে। দেন যেহেতু আমরা JWT অথেন্টিকেশন করতেছি, তো সেক্ষেত্রে আমাদের এভাবে হেডারের মধ্যে দিতে হবে। আমি সেন্ড দিলাম, আসতেছে না কিসের জন্য, আবার দেখি তো কি হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু এপিআই টোকেন না, আমাদের ডিরেক্টলি কল করতেছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড হবে, ওকে, এই যে চলে আসছে, ওয়েলকাম ইন মামুনজিরো মেসেজ। ওকে, ডান। আচ্ছা, আমি এখানে কিভাবে শো করছি ওয়েলকাম, দেন এটা একটা এরর মতন আসছে, আমি এখানে কমা দিছি, তাই না, আমি এটা এখানে এক কাজ করি, কোলন দিয়ে দেই, দেন ডিকশনারি ফরম্যাটে আসুক। ওকে, আমি যদি আবার অ্যাক্সেস করা ট্রাই করি, ক্রেডেনশিয়াল ওয়াজ ফিউজড, কি হয়েছে, এই যে আসছে মেসেজ ওয়েলকাম এন্ড মামুনজিরো, তাই না। তো আমাদের অবশ্যই অ্যাক্সেস টোকেনটা দিয়ে আমাদের ইজ অথেন্টিকেটেড যদি করা থাকে এখানে, তো সবগুলো এপিআই আমাদের টোকেন কিন্তু অ্যাক্সেস টোকেনটা দিতে হবে। তো যখনই আমাদের অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে রিফ্রেশ টোকেনের মাধ্যমে অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতে হয়, তাই না। তো এই ছিল আমাদের লগ ইন কিভাবে JWTর মাধ্যমে করতে হয়। তো এতটুকুই। তো আমরা আরেকটা জিনিস জানবো, আমি একটু আগে বলছিলাম যে টাইমটা অ্যাক্সেস টোকেনের মধ্যে আমি কতটুকু টাইম সেট করে দিতে পারি, সেটা আমরা এখন জানার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমাদের সেটিং এ যেতে হবে, দেন সেটিং থেকে আমাদের এখানে লিখতে হবে সিম্পল, আমি ক্যাপস লক ওপেন করে দিলাম, SIMPLE সিম্পল JWT, দেন সিম্পল JWT দিয়ে আমি একটা অ্যারে নিব। ওকে, দেন আমাদের এটা মুখস্থ করতে হবে না, আমি এখানে গুগলে চলে যাব, আমি এখানে লিখবো সিম্পল JWT Django দিলাম। ওকে, আমাদের চলে আসছে, দেখি তো এখানে আসছে কিনা, হ্যাঁ আসছে, এই যে সিম্পল JWT। তো আমি এই যে ভিতরেগুলো আমি কপি করে নিই। আচ্ছা, এটা হবে এরে বা সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, তার মধ্যে আমি কি করব, এগুলো পেস্ট করে নিই। দেন এগুলোর প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের টাইম ডেল্টা আছে, তো সেক্ষেত্রে আমাদের ডেট টাইম থেকে নিয়ে আসতে হবে, ফ্রম ডেট টাইম ডেল্টা। ওকে, তো আমাদের আরো দুইটা কি আছে, দেন এখানে আমি লিখি যে একটা হচ্ছে গিয়ে অথ হেডার টাইপ, দেন আরেকটা হচ্ছে গিয়ে ইউজার আইডি ফিল্ড। ওকে, তো সবগুলো আমি জানবো। এখানে অ্যাক্সেস টোকেন
লাইফ টাইম, অ্যাক্সেস টোকেন লাইফ টাইম দ্বারা কি বোঝানো হয়েছে, এই যে অ্যাক্সেস টোকেনটা আছে, এখানে যে অ্যাক্সেস টোকেনটা আছে তাই না, অ্যাক্সেস টোকেন দিয়ে আমরা কি করি যে টেম্পোরালি আমরা অল্প সময়ের জন্য এটা রাখি, যে 5 মিনিট রাখছি, বা এটা আমি এক কাজ করব, আমি রাখবো ধরেন 30 দিনের জন্য রাখবো, আমি রাখবো 7 দিন। দেন আমাদের যে রিফ্রেশ টোকেনটা আছে, এই রিফ্রেশ টোকেনটা আমরা বেশি দিনের জন্য চেষ্টা করবো রাখার জন্য, ধরেন আমি দিলাম এখানে 30 দিন। ওকে, দেন রিফ্রেশ টোকেন লাইফ টাইম কত দিনের জন্য, 30 দিনের জন্য। দেন 30 দিন পরে কিন্তু এটা কাজ করবে না, আমাদের আবার লগ ইন করতে হবে। আর অ্যাক্সেস টোকেন 7 দিনের জন্য কাজ করবে না, তখন আমাদের রিফ্রেশ টোকেন থেকে অ্যাক্সেস টোকেনটা নিয়ে আসতে হবে। দেন আরেকটা আছে রোটেট রিফ্রেশ টোকেন। আচ্ছা, রোটেট রিফ্রেশ টোকেনটা মানে কি, যে আমাদের লগ ইন ক্রেডেনশিয়াল হিস্টোরি রাখার জন্য আছে, এটা আমাদের প্রয়োজন নাই। দেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেন অ্যালগোরিদম, কোন অ্যালগোরিদম ইউজ করতেছে সেটা আমাদের ডিফল্টলি থাকে, তো এটা আমাদের প্রয়োজন নাই। আর সিক্রেট কির প্রয়োজন নাই। দেন আমাদের প্রয়োজন আছে বাকি তিনটা। এই বাকি তিনটা কিসের জন্য ইউজ করা হয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে অথ হেডার টাইপ, এখানে আমরা কি লিখছি, অ্যাক্সেস করার জন্য ব্যারিয়ার লিখছি তাই না। তো আমি চাইলে কিন্তু এখানে যদি আমি এনকোডার লিখি, তো এনকোডার দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। তো ব্যারিয়ার ছাড়া যদি এবিসি দিই, দেখেন তো হয় কিনা, হয় না, অ্যাক্সেস ক্রেডেনশিয়াল ওয়াজ নট প্রোভাইড। তো আমি চাইলে এখানে এনকোডার দিয়েও কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এই যে ওয়েলকাম এন 110। তো তার কাজ হচ্ছে গিয়ে হেডারের টোকেনের হেডের মধ্যে কি কি দিতে পারবো সেটা অথ হেড টাইপসে সিলেক্ট করে। ওকে, আমি যদি না দিই কিছু, তখন সে ব্যারিয়ার হিসেবে ডিফল্ট হিসেবে নিবে শুরুরটা। ওকে, তো এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনাদের প্রয়োজন হয় যে না আমি এক্সট্রা এভাবে দিতে চাই, তো আপনারা এটা দিবেন, আপনাদের ইচ্ছা। দেন এখানে আছে ইউজার আইডি ফিল্ড। ইউজার আইডি ফিল্ডটা মানে কি, যেমন আমাদের যখন অ্যাক্সেস টোকেনটা দিতেছে, যেমন অ্যাক্সেস টোকেনটা দিতেছে না, দেন অ্যাক্সেস টোকেনের হেডারের মধ্যে, হেডার না সরি, পেলোডের মধ্যে, অর্থাৎ এখানে তো 3টা সেকশন তাই না, যে শুরুর একটা সেকশন, দেন পরে একটা সেকশন, দেন লাস্ট একটা সেকশন। তো মাঝখানে যে সেকশনটা আছে ওইটার মধ্যে আমাদের অনেক ইনফরমেশন থাকে, পেলোড যেটাকে আমরা বলি, পেলোড বা পেলোডিং। তো তার মধ্যে আমাদের ইউজারের যে আইডিটা আছে, মানে ইউজারে কি থাকবে, এখানে ইউজারের আমি যদি দিই ইউজার নেম, বা আমি যদি দিই আইডি, তখন ইউজারের আইডিটা শুধু থাকবে, বা আমি যদি দিই ইউজার নেম, তো শুধু ইউজারের নেমটা থাকবে, ঠিক আছে। তো এই ফিল্ডের মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করতে পারবো। দেন ইউজার আইডি ক্লাইম, এখানে কিভাবে শো করবে, তার ভিতরে যে কি যে আছে না, এখানে কি, এখানে আমার কিটা কি মেসেজ। দেন এখানে যদি আমি দিই ইউজার নেম, তো এখানে শো করবে এভাবে। আচ্ছা, এখানে শো করতে পারতেছি না, আমি এখানে লিখি যে এখানে ইউজার নেম আকারে থাকবে, আর দেন এখানে থাকবে ইউজার আইডি ফিল্ড, ইউজার নেমটা থাকবে, ইউজার নেমটা থাকবে এখানে কি মাই আইডি যেটা এন মামুন যেটা, এইভাবে থাকবে কিন্তু, ঠিক আছে। দেন এই দুইটা আমাদের প্রয়োজন হবে, আমাদের কখনো কখনো প্রয়োজন হয়। এই যে 5টা আছে, এই 5টাই কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে এই যে অথেন্টিকেশন টোকেন গুলো ডিকোড করতে হবে, দেন ফ্রন্ট এন্ডের মধ্যে কিভাবে অ্যাক্সেস করতে হবে, কিভাবে আমাদের অ্যাক্সেস বজায় রাখতে হবে। যে 7 দিন পর ধরেন অটোমেটিকলি এক্সপায়ার্ড হয়ে গেল, তখন আমাদের আবার কি করতে হবে, লগ ইন স্টে রাখতে হবে। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। দেন নেক্সট ভিডিও অবশ্যই ইম্পর্টেন্ট। তো যেভাবে পলক সাহেবের মতন স্যাটেলাইট অটোমেটিকলি আপনি বন্ধ হয়ে গেছে, নিচ থেকে কিছু করে নাই, তো একইভাবে আপনারা যদি নেক্সট ভিডিওটা না দেখেন, তখন অটোমেটিকলি আপনারা ভুলে যাবেন, এটা দেখলেই হবে না। ওকে, তো নেক্সট ভিডিওর জন্য শুভকামনা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।